যে কোনো সম্পর্কে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যদি না থাকে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা অনেক কষ্টের হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো। আজকে জুম্মার দিন। জুম্মার দিনে সবাইকে জুম্মা মোবারক। তো সকাল থেকে ব্লগটা শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল উঠে ছেলের জন্য নাস্তা কিনে নিয়ে গেছি মাদ্রাসায়। আজকে শুক্রবার ছিল। গতকালকে বৃহস্পতিবারে আনি নাই ছেলেকে। কারণ হচ্ছে পরীক্ষা চলতেছে সেই জন্য। তো যাই হোক সকালবেলা নাস্তা খাইয়ে চলে আসলাম বাসায়। শাশুড়ি হচ্ছে বাজার খরচ নিয়ে আসছেন। ওই যে বললাম শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সেটা যদি না থাকে তাহলে কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না। তো শাশুড়ির হচ্ছে মেয়ে নাই। তো ২ ছেলে মাত্র। তো আর তো কেউ নাই। তো ভালোবাসাটা সবগুলো আমাদের উপরেই। বিশেষ করে আমার এবং আমার ছেলেদের উপরেই সব ভালোবাসা আমি দেখতে পাই। আমার শাশুড়ি অনেক ভালোবাসে আমার ছেলেদেরকে। তো নাতিদের ভালোবাসা, পছন্দ যা কিছু পছন্দ করে সেই অনুযায়ী বাজার খরচ যা কিছু করার করে নেন। তো এই যে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে মাছ, মুরগি। তো আমি কিন্তু না করেছি। আমার কাছে সবসময় এত বাজার ভালো লাগে না। কারণ হচ্ছে ফ্রিজে রাখলে বেশি দিন স্বাদ লাগে না। প্লাস হচ্ছে দরকার নাই এত কিছু একসাথে আনার। যেহেতু আমাদের বাজার কাছে তো উনি তো কথা শোনে না। তো যাই হোক এই যে বউ এবং নাতিদের প্রতি যে ভালোবাসাটা, তো সেটার কথাই বললাম আরকি। আসলেই হচ্ছে এটা হচ্ছে একটা সবাই এটা পায় না। তো যাই হোক আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে, বলতেই কিন্তু মাছ মাংসগুলো আমার শাশুড়ি একটু আমাকে হেল্প করে দিচ্ছেন। মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনছেন, মুরগিগুলো হচ্ছে ছিলে আনছেন। এখন হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছেন। যেহেতু শুক্রবারের দিন বাসায় আছেন, অফিস নাই আজকে। তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে গেলাম। পুঁটি মাছ মূলা দিয়ে রান্না করব। আর ওই যে মাছগুলো যেগুলো আছে সেগুলো থেকে মাছ নিয়ে নিয়েছি। টমেটো দিয়ে ভুনা করব। আর হচ্ছে যে বড় পুঁটি মাছগুলো আছে সেগুলো টমেটো দিয়ে ভুনা করব আলাদা করে। আর হচ্ছে লাল শাক ভাজি। তো মাছ যেহেতু রান্না করব তো ২ টা মাছের মসলা আমি একসাথে কষিয়ে নিয়েছি। যেহেতু মাছের এই তরকারিটা হবে তো কষিয়ে হচ্ছে আমি আলাদা আলাদা করে পাতিলে অন্য পাতিলে নিয়ে নিলাম। আর অল্প কিছু ছোট মাছ রান্না করব। মানে পুঁটি মাছটা আর কি পেঁয়াজ দিয়ে ভুনা করব। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে সেজন্য আলাদা করে নিলাম টমেটো দিয়ে। আর ছোট একদম ছোট যে পুঁটি মাছগুলো সেগুলো হচ্ছে আমি মূলার সাথে দিয়ে দিছি। মূলাটা একটু ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড় মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে মৃগেল মাছ ছিল, একটু বড় সাইজের। অনেক টেস্টি একটা মাছ। পুঁটি মাছগুলো খুব ফ্রেশ ছিল, মজা ছিল সবগুলোই। তো এই যে রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে সবগুলোই হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে আছে। তো এখন কিন্তু আমি মূলা কষিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। আসলেই হচ্ছে অনেকেই শীতের সবজি মূলা খেতে চান না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমাদের ফ্যামিলিতে মানে আমরা খাই, বাচ্চারা তো কিছু কোনো সবজি ধরেই না। তো যাই হোক অনেকেই হচ্ছে মূলা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। শাশুড়িও পছন্দ করেন, যা আমি সবাই, নানি শাশুড়িও আছেন বাসায়। তো এই যে রান্নাবান্না কিন্তু শেষ করে নিলাম। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিব। আর আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই আপনাদের সাথে রান্নাবান্নাগুলোই শেয়ার করি। তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। তো আবারও আপনাদের কাছে বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের মতো। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর এদিক দিয়ে কিন্তু আমি লাল শাকটাও করে নিলাম। লাল শাকে কিন্তু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। চিংড়ি মাছ না দিলে আমার শাশুড়ি খান না। তো যাই হোক এই যে এখন কিন্তু পুঁটি মাছের তরকারিটা আবারও বসাই দিয়েছিলাম ওই যে কষানো মশলাটা থেকে ধনেপাতা দিয়ে তুলে নিব। তো এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে আমি এখানে দেখেন লাল হয়ে গেছে, তো বোঝা যাচ্ছিল না। কাকি জানি আমি দেখাইছিলাম যে হ্যাঁ চিংড়ি মাছ দিয়েছি, লাল হয়ে গেছে। তো ওই যে এখন কিন্তু টেবিলে খাবার দাবার নিয়ে আসছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।